বয়সসীমা ৩৫, প্রস্তাবে বিয়ে নিয়ে একদল তরুণের হতাশা। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, আর অবসরে যাওয়ার সময়সীমা ৫৯ বছর। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে ৩৫ বছর করার দাবিতে এতদিন আন্দোলন করছিলেন একদল চাকরি প্রত্যাশী। এবার চাকরিতে বয়স বাড়ানোর দাবির চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে দাবি করছিল, সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু এ সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে বিভিন্ন গ্রুপে। কেউ পক্ষে বলছে, কেউ বলছে বিপক্ষে, কেউ কেউ বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ফেসবুক ব্যবহারী লিখেছেন, এবার কি একবার ভেবে দেখেছেন ৩৫ বছর পর্যন্ত চাকরি করা পড়বেন? ৩৬-এ গিয়ে পরীক্ষায় টিকলেন, ৩৭ বা ৩৮ বছর গিয়ে জয়েন করলেন। সবই মানলাম। ৩৮ বছর থেকে ৪০ থেকে ৪২ বছর পর্যন্ত নিজেকে গুছাবেন, বাড়িঘর করবেন, বিয়ের জন্য প্রস্তুতি নেবেন। ৪৩ বছর গিয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজবেন, কিন্তু আপনাকে কেউ পাত্র হিসাবে মেনে নিতে পারছে না, কারণ আপনার মাথায় একটা পশম পর্যন্ত নেই। দাড়ি মুছপেকে পাত্রীর দাদার মতো হয়ে গেছি। দিন শেষে মা বাবা হারাবেন, পাবেন না নিজের জীবন সঙ্গিনীর দেখা, জ্বলবে না বংশের প্রদীপ। ৫০ বা ৫৫-তে আপনিও চলে যেতে পারেন অন্ধকারে। ৫০ বা ৫৫-তে আপনিও চলে যেতে পারেন অন্ধকারে। এদিকে আপনার বয়সসীমা বেসরকারি চাকরিজীবী বন্ধুর ৪০+ বয়সে ৩টা বাচ্চা কাচ্চা, সবাই আবার বিয়ের বয়সী হয়ে গেছে। তখন আমি বা আপনি নিজেকে শুধু সরকারি চাকরিজীবী বলে পরিচয় দেওয়া ছাড়া আর কোনো পরিচয়ই থাকবে না, কারণ আপনি তো আনমেরিড। মেহেদী হাসান লিখেছেন, এখন কি তাহলে বিয়ের বয়স ৩৬? মাসুদ হাসান লিখেছেন, এখন নিজের পায়ে দাঁড়াইতেই ২৮ লাগে, পরের বছর থেকে ৩৬ লাগবে। বেশিরভাগই বিয়ে করে নিজের পায়ে দাঁড়ানোর পরে, তাই বিয়ের নর্মাল বয়স হবে ৩৬। আরজুমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আমার মতে চাকরির বয়স বাড়ানো মানে বিয়ের বয়স বাড়ানো। ৩৫ বছরে চাকরি, ৩৬ বছরে বিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন লিখেছেন, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা অধিকাংশ ছাত্রছাত্রী ৩৫ চাই না। আর ৩৫ বছরে চাকরি এক্সাম দিয়ে ৩৭ বছরে নিয়োগ হয়ে ৩৮ বছরের ট্রেনিং সম্পূর্ণ করার পর ৩৯ বছর থেকে দেশকে সেবা দেওয়ার মতো উদ্যম্য স্পিরিট কোনোটাই থাকবে না, যেখানে সরকার সব ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে একটা টেকসই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে। এখানে ৩৫ করার কোনো যৌক্তিকতাই নাই। তার পোস্টে আব্দুর রহিম নামে একজন কমেন্ট করেছেন, আপনাকে কে বলেছে ৩৫ বছর চাকরি নিতে? আপনি ২৫ বছর চাকরি নিয়ে পুরো উদ্যম সেবা দেন, মানা করছে কি? আপনার মতো তো সবাই পণ্ডিত না। সেখানে আহমেদ শরীফ নামে একজন লিখেছেন, বয়স নিয়ে কথা নাই, বাট ৬৫ বাতিল করতে হবে। চাকরির সিট খালি না হলে নিয়োগ হবে কিভাবে? চাকরির মেয়াদ ৫২ থেকে ৫৫ করা হোক। বিয়ে নিয়ে সংজ্ঞা প্রকাশ করে একজন লিখেছেন, চাকরির বয়স নাকি ৩৫ বছর পর্যন্ত বাড়ানো হবে। হয়েছে, আমার আর আশা নাই। মনে মনে হয় না তোমাকে আর বিয়ে করা হবে। চাকরি পেতে পেতেই তো ৩২ পার হয়ে যাবে, তখন তুমি হয়ে যাবে ৩০ বছরের বুড়ি। আমাদের এত বছরের সম্পর্ক কি তবে শেষ হয়ে যাবে? কত আশা ছিল আমাদের। হে উপরওয়ালা, কৃপা করুন আমাদের উপর। চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ চাই। গ্রুপে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে। এই গ্রুপের কেউ কেউ দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি করেছে। চাকরি প্রত্যাশী একজন লিখেছে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর নিচে হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি চাকরি প্রত্যাশীদের। প্রতিনিয়তই এরকম সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।